আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে কলমি শাক উঠিয়ে নিয়ে আসলাম। শাকগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসাথে দিয়ে দিলাম। শাকে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে শাক ভাজি অনেক মজার হয়। তাছাড়া শুকনো মরিচ দিলে শাকে আলাদা একটা ফ্লেভার আসে। আপনারাও শাকের মধ্যে অল্প করে শুকনো মরিচ দিবেন। এবার পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এবার শাকগুলো ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করব। শাক কিন্তু ঢেকে দেওয়া যাবে না, শাকটাকে খোলা রেখে 2-1 মিনিট পর পর নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি শাকের ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আবার 2-1 বার করে শাকগুলোকে নেড়ে দিলাম। শাকের ফ্লেভারটা ভালো আসে এই জন্যে। আর একটু সামান্য পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিলাম। আর এইভাবে শাক ভাজিতে পেঁয়াজ এবং রসুন কুচি বেশি করে দিলে শাকটি খেতে অনেক মজার হয়। আবার হালকা করে নাড়াচাড়া করব। আমার শাক ভাজি প্রায় শেষের দিকে। একটু বেশি নাড়াচাড়া করে নেব। এলাচ, তেল, কানারি, শাকভাজি শেষ। এখন না দুবার শাকভাজি এখন নেমে নেব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে অনেক জেদ ধরছে, সেও নাকি ভয়েস দেবে। আমি একটু শাক ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। শাক ভাজির সাথে ছিল শুটকি ভর্তা এবং করলা আলু ভাজি। এই দুইটা রেসিপি আমি দেখাইতে পারিনি, ইনশাল্লাহ সামনে করলা আলু ভাজি এবং শুটকি ভর্তা রেসিপিটা আপনাদের মাঝে দেখাবো। মাশাআল্লাহ, 3টা রেসিপি অনেক মজা হয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ।